গ্যাস সংকটের খবর জানছিলাম, ঢাকার খবর জানছিলাম। এবার গাজীপুর এবং মানিকগঞ্জের খবরও জানার চেষ্টা করব। শুরুতে যেতে চাই রফিকুল ইসলামের কাছে। গাজীপুরে রয়েছেন তিনি। রফিকুল, কি অবস্থা গাজীপুরের গ্যাস স্টেশনগুলো, ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা? গেল 2 দিন যাবতে কিন্তু গ্যাস যে সমস্ত সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত সিএনজি স্টেশনে কিন্তু কাঙ্ক্ষিত যে গ্যাস সেই গ্যাস কিন্তু পাচ্ছে না, সেটি অভিযোগ করছেন যারা আসলে গ্যাস নিতে আসছেন। আমার পেছনে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। যদিও যে পেট্রোল পাম্পে আমরা খোঁজ দিয়েছি, তারা যেটি বলছেন যে 250 পিএসআই গ্যাস পাওয়ার কথা, সেই তুলনায় আজকে কিন্তু তারা 145 থেকে 40 পিএসআই গ্যাস পাচ্ছে এবং 140 থেকে 45 কিলো যে কেপি পিএসআই গ্যাস, সেই গ্যাস পাওয়ার কারণে এই পেট্রোল পাম্পটিতে গ্যাস দিতে পারছে। আর অন্য যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সেই সিএনজি স্টেশনে কিন্তু আরো কম প্রেশার থাকার কারণে তারা কিন্তু গ্যাস দিতে পারছেন না, এবং না পারার কারণে এই স্টেশনে কিন্তু আমরা দেখি লম্বা লাইন রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আসলে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন এই পেট্রোল পাম্প থেকে গ্যাস নেওয়ার জন্য। তারা বলছেন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন সিএনজি স্টেশনে ঘুরেও কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না, এবং না পেয়ে তারা কিন্তু হয়রানি শিকার হচ্ছে। অন্যদিকে আমরা আসলে তিতাসের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, তিতা গ্যাসের অফিসের সাথে যোগাযোগ করেছি। তারা যেটি বলছেন এলএনজি সংকটের কারণে যে তাদের সাপ্লাই লাইন রয়েছে সেই লাইনে আসলে গ্যাস কমে গিয়েছে, এবং গ্যাস কমে যাওয়ার কারণে বিভিন্ন সিএনজি স্টেশন ছাড়া যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেগুলো কিন্তু গ্যাসের প্রেশার কম রয়েছে। এবং এটি সিএনজি তারা যেটি দাবি করছেন, এলএনজি সরবরাহ বাড়ার পর কিন্তু এই সংকট দেখা দিয়েছে, সেই সংকট কমে যাবে। এই ছিল আসলে গাজীপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে রফিকুল। ইউসুফ আলী যুক্ত আছেন মানিকগঞ্জ থেকে। ইউসুফ, মানিকগঞ্জের স্টেশনগুলোর চিত্র কেমন? হঠাৎ করে কেন এভাবে গ্যাসের সংকট দেখা দিল? কোনো তথ্য কি রয়েছে কিনা? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঈশান গত 3 দিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশের ন্যায় মানিকগঞ্জে কিন্তু যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে কিন্তু গ্যাস তীব্র সংকট দেখা দিয়েছে। এই তীব্র সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু এই গ্যাস নেওয়ার জন্য যে যানবাহন তারা কিন্তু অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে গ্যাসের কিন্তু তারা যানবাহনে নিতে পারছে না। আমি যদি একটু চিত্র দেখাই যে না, মানিকগঞ্জের যে উঁচুটি এলাকায় রয়েছে সেই উঁচুটি এলাকায় যে ধলেশ্বরী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন রয়েছে, সেই ধলেশ্বরী ফিলিং স্টেশনে কিন্তু যে ভোর থেকেই ব্যক্তিগত যে গাড়ি আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং সিএনজি চালিত যে অটো রিক্সা, সেগুলো কিন্তু গ্যাস নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছে। এছাড়া যে পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেগুলো কিন্তু এখানে অপেক্ষা করছে। এসব যানবাহনের চালকদের সাথে আমি তারা কথা বলছি, তারা আমাকে যেমনটি বলেছেন যে তারা কিন্তু সে ঘুরে এসেছেন, ঘুরে আসার পরও কিন্তু এই কোনো গ্যাসই নাই এই সিএনজি স্টেশনে, এবং সেখানে কিন্তু সাইনবোর্ড টানানো হয়েছে যে গ্যাস নাই, এখন গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তো তো এই ফিলিং স্টেশনের মতো কিন্তু অন্যান্য যে সিএনজি পাম্প রয়েছে, অনেক সিএনজি পাম্প কিন্তু একদম কার্যক্রম বন্ধই রেখেছে। তবে সিএনজি স্টেশনের কর্তৃপক্ষ তারা যেমনটি বলছেন যে আসলে এই 24 ঘন্টার মধ্যে তাদের কিন্তু যে সন্ধ্যা 7টার দিকে কিছু পরিমাণ গ্যাস আসে, 7টা থেকে যে 10টা পর্যন্ত এই 3 ঘন্টা তাদের একটু গ্যাসের প্রেশার থাকে, অর্থাৎ 100 বা 120 বা 150 মতো এরকম গ্যাস থাকে। আর বাকি 24 ঘন্টা কিন্তু কোনো গ্যাস পায় না। এর ফলে কিন্তু তারা এই যানবাহন যে চালক তারা কিন্তু বেশ ভোগান্তি রয়েছে, এবং এবং এসব যানবাহন কিন্তু তারা এখানে রেখে দিয়েছে, কখন গ্যাস আসবে তারপর কিন্তু তারা গ্যাস গাড়িতে ভরবে। ধন্যবাদ আপনাকে ইউসুফ আলী যুক্ত হয়েছিলেন, এবং এর আগে রফিকুল ইসলামও সাথে ছিলেন।